যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামে। শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন এবং জ্বালানি ভরার বিমান তৈরি ছিল আগে থেকেই। তবে ইরানের একেবারে ভেতর থেকে চালানো অভিযানগুলো তাদের ব্যাপক সহায়তা করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১৩ জুন ভোর হওয়ার আগে আক্রমণ শুরু করার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদ গোয়েন্দা সংস্থা ইরানের অজ্ঞাত স্থান থেকে রাতে ধারণ করা ফুটেজ প্রকাশ করে। একটি ভিডিওতে দেখা গেছে মরুভূমির মতো দেখতে এমন জায়গায় মোসাদের কর্মীরা ছদ্মবেশে এবং নাইট ভিশন গগলস সহ কৌশলগত সরঞ্জাম পরে বসে আছেন। এরাই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছে। অন্যরা মাউন্ট করা ক্যামেরা সহ প্রজেক্টাইলগুলো দেখিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলিতে আঘাত করার জন্য এই প্রজেক্টাইল ব্যবহার করা হয়। বিষয়টি ইরানি কর্তৃপক্ষ অস্বীকার করেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি খোলা জায়গায় পাওয়া কাস্টমাইজড স্পাইক ক্ষেপণাস্ত্র লঞ্চারের অবশিষ্টাংশের ছবি দেখানো হয়। তারা বলেছে, অস্ত্রগুলি ইন্টারনেট ভিত্তিক অটোমেশন এবং রিমোট নিয়ন্ত্রিত সিস্টেম দিয়ে সজ্জিত ছিল এবং সন্ত্রাসী মোসাদ এজেন্ট এগুলো পরিচালনা করে। এই পদক্ষেপ আংশিকভাবে ২০২০ সালের নভেম্বরে ইসরায়েলি অভিযানের কথা মনে করিয়ে দেয়। ওই সময় ইরানে পারমাণবিক কর্মসূচির একজন সিনিয়র বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যা করা হয়। ইরানি কর্তৃপক্ষ সেই সময় নিশ্চিত করেছিল রিমোট নিয়ন্ত্রিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দেশিত সরঞ্জাম ব্যবহার করে এই হত্যাকাণ্ড চালানো হয়। ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল তার বহুমুখী অভিযানের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে বিপুল সংখ্যক বিস্ফোরক বোঝাই ছোট ড্রোন এবং কোয়াডকপ্টার ব্যবহার করে। তবে ড্রোনের সঠিক সংখ্যা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে তারা কতটা সফল হয়েছে তা আল জাজিরা নিশ্চিত হতে পারেনি। প্রথম আঘাতের পরই সক্রিয় হয়ে ওঠে ইরানি বাহিনী। সশস্ত্র ও মুখোশধারী নিরাপত্তা বাহিনী তেহরানের বিস্তৃত অঞ্চলে এবং সারা দেশে অসংখ্য রাস্তা অবরোধ এবং চেকপয়েন্ট স্থাপন করে। কার্গো বেড সহ পিকআপ ট্রাকগুলি থামিয়ে তল্লাশি শুরু হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দক্ষিণ তেহরানের শাহের ইরেতে এরকম একটি অভিযান দেখা যায়। একটি ৩ তলা ভবনে ড্রোন, ঘরে তৈরি বোমা এবং বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরি হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনেও একই রকম আরেকটি অভিযান দেখানো হয়, যেখানে ৬ জন ইরানি মোসাদ এজেন্ট ছোট বোমা, টাইমার, গ্রেনেড এবং অন্যান্য অস্ত্রসহ কোয়াডকপ্টার একত্রিত করার কাজ করছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনকে রাষ্ট্রীয় টেলিভিশনে হাত বাঁধা এবং চোখ ঢেকে স্বীকারোক্তি দিতে দেখা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জমির বিষয়টি স্বীকার করে নেন। তবে ইরানি কর্মকর্তারা ইরানি ভূখণ্ডের ভেতর থেকে ইসরায়েলি কমান্ডো অভিযানের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। যদিও ইসরায়েলের সহযোগিতার জন্য ইরান জুড়ে ডজন ডজন মানুষের গ্রেপ্তারের ঘোষণা অব্যাহত রেখেছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সহযোগিতার অভিযোগে কমপক্ষে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা অভিযান ১৩ জুনের আকস্মিক হামলার সাফল্যের পেছনে একটি বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। এই সপ্তাহে গণমাধ্যমে প্রচারিত একটি তারিখহীন ভিডিওতে দেখা গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গুরুত্বপূর্ণ মহাকাশ বিভাগের প্রধান নিহত আমির আলী হাজি জাদেহ একটি বক্তৃতার সময় বলছেন, আমরা সবাই মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগ ডিভাইসের মাধ্যমে মোসাদের নজরদারিতে আছি। নেট ব্লকস ইন্টারনেট অবজারভেটরি অনুসারে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এক পর্যায়ে বিশাল দেশের ৯৭% সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ইরানে এবং সম্ভবত বিশ্বের অন্য কোথাও আরোপিত সবচেয়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাক আউটগুলির মধ্যে একটি। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।